আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, নিটের প্রশ্নপত্র ফাঁসের জাল ছড়িয়ে মহারাষ্ট্রেও। আরও একবার জানাবো আপনাদেরকে, নিটের প্রশ্নপত্র ফাঁসের জাল ছড়িয়ে মহারাষ্ট্রেও। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দুই শিক্ষককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ, দুই শিক্ষকের বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ এটিএস এর। জিজ্ঞাসাবাদের পর দুই শিক্ষককে ছেড়ে দেয় এটিএস। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। আরও একবার জানাবো আপনাদেরকে, নিটের প্রশ্নপত্র ফাঁসের জাল ছড়িয়ে এবারে মহারাষ্ট্রেও, কেননা প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ। বেশ কয়েক ঘন্টা দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ এটিএস এর। জিজ্ঞাসাবাদের পর দুই শিক্ষককে ছেড়ে দেয় এটিএস। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের যে কাণ্ড, সেই কাণ্ডে কার্যত তোলপাড় গোটা দেশ জুড়ে, এবং তারই মধ্যে থেকে এবারে উঠে আসছে মহারাষ্ট্রের নামও, কেননা প্রশ্নপত্র ফাঁসের যে কাণ্ড, সেই কাণ্ডে ইতিমধ্যেই দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। দুই শিক্ষককে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ এটিএস এর। জিজ্ঞাসাবাদের পর দুই শিক্ষককে ছেড়ে দেয় এটিএস। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছেন। আমি কিশলয়ের কাছে চলে যাবো। কিশলয়, এই যে জালটা, অর্থাৎ নিটের প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠে আসছে এবং তার যে জাল, সেই জালটা তো ক্রমশই বেড়ে যাচ্ছে। একেবারেই একদম লেটেস্ট ইনফরমেশন যেটা তুমি ব্রেক করলে, এই মুহূর্তে জানা যাচ্ছে মহারাষ্ট্র থেকে আবারও নতুন করে দুটি নাম উঠে এসেছে। এবং এই নাম কিভাবে উঠে এলো? বিহারে যাদেরকে ইতিমধ্যেই আটক করেছে এই মুহূর্তে পুলিশ, এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সিবিআইও গোটা তদন্ত হাতে নিয়েছে। এই গোটা তদন্তে কিন্তু বেশ কয়েকটি এজেন্সি একযোগে কাজ করছে এবং এটিএসও কাজ করছে বলে জানা যাচ্ছে। এবং মহারাষ্ট্রের এটিএসের তরফ থেকে বিহারের যারা আটক, তাদের থেকে পাওয়া ইনফরমেশন মোতাবেক দুটো নাম উঠে আসে। এই দুটো নাম হলো, একজন হচ্ছে জলিল উমর খান, আরেকজন হচ্ছে সঞ্জয় তুকারাম যাদব। দুজনেরই আবার কোচিং সেন্টার রয়েছে, অর্থাৎ কোচিং সেন্টারের মাধ্যমে তারা নিট নেট যারা দিতে চায় সেই ছাত্রছাত্রীদের পড়াতেন। এবং এই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়, যদিও তাদের বলে দেওয়া হয় যে কোনো সময় আবার তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। এনাদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে এরা জেলা পরিষদ স্কুলে পড়াতেন এবং তারই সঙ্গে সঙ্গে লাতুরে এদের কোচিং সেন্টার ছিল। এবং সেই কোচিং সেন্টারের থেকে স্টুডেন্টরা গিয়ে তারা নিট পরীক্ষা বা নেট পরীক্ষা দিত। কোথাও গিয়ে এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হতো কিনা এবং টাকা নেওয়া হতো কিনা, সেটাও কিন্তু এটিএস খতিয়ে দেখছে। অর্থাৎ বিভিন্ন এজেন্সি একযোগে কাজ করে যারা দুর্নীতি করেছে তাদের মাথা খুঁজে বের করার কাজ করছে। যেমনটা শিক্ষামন্ত্রীও বারবার বলেছেন যে একদম গোড়া থেকে, শিকড় থেকে কিন্তু এই দুর্নীতির তদন্ত করা হবে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে ব্রেকিং নিউজ, মহারাষ্ট্রেও আরও দুজনের নাম উঠে এলো এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছে এটিএস। একেবারে কিশলয়, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে কিশলয়। কিশলয়, ধন্যবাদ। প্রশ্নপত্র বিতর্কের মধ্যে নিট ইউজিতে আজ ফের পরীক্ষা নিয়ম না মেনে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ফের তারা পরীক্ষায় বসছেন। দেশের 7টি কেন্দ্রে পরীক্ষা হবে। মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ে মোট 7টি পরীক্ষা কেন্দ্রে বরাদ্দ করা হয়েছে। দুপুর 2টো থেকে শুরু হয়েছে পরীক্ষা, 7টি কেন্দ্রে পরীক্ষা, এবং এই পরীক্ষা চলবে বিকেল 5:20 পর্যন্ত। এবং এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি আপনাদের শোনাবো যারা নিট পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। 1563 স্টুডেন্ট যাদের 6টি সেন্টারে যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের কোশ্চেন দেরি করে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টেরই একটি স্ট্যান্ডিং যে অর্ডার, সেই অর্ডারের উপর ভিত্তি করে এনটিএ তাদেরকে গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থা করে। তাদের সামনে পরবর্তী সময়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিষয়টি গেলে সুপ্রিম কোর্ট সেখানে বলে দেয় যে গ্রেস মার্ক দেওয়া যাবে না। আমাদের কেন্দ্র সরকার সেটাই মেনে নিয়ে গ্রেস মার্ক বাদ দিয়ে দেয় এবং তাদের সামনে দুটো অপশান দেওয়া হয়। হয় গ্রেস মার্ক ছাড়া যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ককে মেনে নেওয়া, অথবা আজকে আবার পরীক্ষায় বসা। তো যারা পরীক্ষায় বসবেন ঠিক করেছেন, অপশান দিয়েছেন, তারা পরীক্ষায় বসেছেন। আমরা আশা করব তারা ভালো করে পরীক্ষা দেবেন এবং তাদের আগামী দিন যেন সুগম হয়। 9টা থেকে শুরু হওয়ার কথা, 7টা থেকে 8:30টার মধ্যে আমাদের হলের মধ্যে ঢুকে যাওয়ার কথা। আমরা সবাই সব কিছু ছেড়ে ছুড়ে পড়াশুনো করেছি, কেউ 12 ঘন্টা, কেউ 13 ঘন্টা, কেউ ডিউটি করতে করতে পড়াশোনা করেছি আমরা, কেউ চাকরি জায়গা থেকে
ছুটি অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে এসেছি, সেখানে দেখছি যে পরীক্ষা ক্যান্সেল, রাতের বেলাতে জানানো হচ্ছে। এটা কী ধরনের মানসিকতা আমি জানি না, এরা পড়াশোনা নিয়ে কিছু জানে না, বোঝে। এই দায় কে নেবে, আমাদের মেন্টাল ড্যামেজের কে দায় নেবে আমরা জানি না। নিট ইউজি হলো এর আগে, এবার নিট পিজি হলো, আমরা জাস্ট জানি না। আমি নিজেও একটি হসপিটালের সাথে যুক্ত। আমরা পড়াশোনা করেছি দীর্ঘদিন ধরে। নেক্সট ডেটও আমাদেরকে জানানো হয়নি যে আমাদের এক্সাম কবে, নেক্সট আমাদের কবে হবে এক্সাম, সেটা এই মাসে হবে কি নেক্সট মাসে হবে কি আরও লেট হবে, কোনো কিছু জানানো হয়নি। অ্যান্ড সেকেন্ডলি কোনো কিছু ক্লিয়ার নয়। আমার মনে হয় যদি এরা যদি চেঞ্জ করতেই হতো সেটা অনেক আগে চেঞ্জ করা ভালো ছিল, তাতে আমাদের প্রত্যেকেরই সুবিধা হতো, আমরা সেরকমভাবে প্রিপারেশন নিতাম। এক্সাম সেন্টারে গিয়ে তাদের একটা 1 বছর ধরে আমরা প্রিপেয়ার্ড হয়েছি যে আমরা পরীক্ষা দেবো আজকের এই তারিখে, তার জন্য মক টেস্ট করা, শেষ মুহূর্তে রিভাইজ করা, সব কিছু জলাঞ্জলি হয়ে গিয়েছে। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, তারা কি বলছেন তাদের বক্তব্য শোনালাম, এবং এই যে নিট এবং নেটের যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে বেশ কয়েকজনের বক্তব্য আপনাদের শোনাবো আপনাদেরকে। শিক্ষক দিলীপ দে তিনি কি বলছেন, তার কি বক্তব্য, তার বক্তব্য শোনাবো। এর পাশাপাশি শোনাবো IM এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি কি বলছেন তার বক্তব্য, এবং শোনাবো চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, তিনি কি বলছেন তার কি বক্তব্য, শোনাই আপনাদের। এটাই বলবো যে এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা কখনোই এক্সপেক্টেড নয়। মানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সবাইকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে যে এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি ছাত্রছাত্রীরা এফেক্টেড হচ্ছে, তাদের মানসিকতা অনেকভাবেই জায়গা থেকে সরে আসছে, যে তাদের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে সেই জায়গা থেকে তারা তো জিনিসটাকে করতে পারছে না, মানে এমফাসাইজ করতে পারছে না, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। তাই এটা কখনোভাবে মেনে নেওয়া যায় না, এটা অবশ্যই তার পদক্ষেপ নেওয়া। আজ নিট পিজি ক্যান্সেল হওয়ার জন্য 23 লক্ষ ডাক্তারি পড়ুয়াদের ক্ষতি তো হলো বটেই, তার সাথে আমরা জানি রাজ্যে এবং দেশে যে হাসপাতালগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওখানে MD বা MS বা DNB করতে ঢোকে বা ডিপ্লোমা করতে ঢোকে, সেই হাসপাতালগুলোরও ক্ষতি হলো। আমার একটাই প্রশ্ন, সেটা হলো যদি NTA মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানতো যে 1 বছর আগেই পেপার লিক হয়ে গিয়েছে, তাহলে তারা নেসেসারি মেজার্স নিল না কেন, স্পেশালি আফটার দ্য নিট আন্ডার গ্র্যাজুয়েট স্ক্যাম which I said earlier is almost equivalent to a Ponzi scam. যেখানে স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে যে তারা খুব নিশ্চিত নয় যে কি ঘটতে পারে যদি এই পরীক্ষাটা হয়, কোশ্চেন লিক হয়েছে কিনা নিট ইউজির মতো, সেই পার্সপেক্টিভে দাঁড়ালে কিন্তু মনে হয় এটা যুক্তিপূর্ণ হয়েছে। এবং এর জন্যে আমাদের বহু প্রবলেম হবে, অর্থাৎ কোর্স শুরু হতে দেরি হবে, আগের ব্যাচে রিলিজ হতে দেরি হবে, যারা আজকে বিভিন্ন সেন্টারে পৌঁছে পরীক্ষা দেওয়ার কথা ভেবেছিলেন তাদের অসুবিধা হবে। কিন্তু ব্রডার পার্সপেক্টিভে একটা ক্লিন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার একটাই বক্তব্য, এটা কি আগে খবর ছিল না? হঠাৎ কাল রাত্রে 10টার আগে বা 10টার পরেই খবরটা কি এসেছিল? এটা তো আগে নিলে তাদের পক্ষে সুবিধা হতো। এটা কিন্তু অভিপ্রত নয়, কাঙ্ক্ষিত নয়। পরীক্ষাটা আরও ঠিক মতন ওয়াটার টাইট, খুব স্বচ্ছতার সাথে পরীক্ষা যেন আগামী দিন করা হয়। নিট পিজি নিয়ে অসুবিধা নেই, নিট ইউজি নিয়ে আগেও বলেছি এটা বাতিল করে দেওয়া উচিত সম্পূর্ণভাবে। কিন্তু যে পরীক্ষাটাই যে সরকার নিচ্ছেন তাদের কিন্তু একটা কাঁধে দায়িত্ব বর্তায় যে পরীক্ষাটা ঠিক মতোভাবে নেওয়া, নয়তো ছিনিমিনি খেলা হচ্ছে কাদের সাথে? ছাত্রছাত্রীদের সাথে, পরীক্ষার্থীদের সাথে, যারা পরীক্ষা দিতে এসছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সঠিক, কারণ NTA পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে যে গোলমাল আছে এটা সরকার একরকম স্বীকার করে নিয়েছে। এই অবস্থায় একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরের দিন যদি জানতে পারে যে প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল এবং সেজন্য সে তার যোগ্যতা মতন র্যাঙ্ক না পেতে পারে, এমনকি MDতে পড়ার সুযোগ না পেতে পারে, তার থেকে কিন্তু হতাশাজনক কিছু হয় না।